মানে আমি বলছিলাম যে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু বাইরে থেকে কে কি করে এই বাড়িতে ঢুকবে? যদিও বাড়িতে আজ অনুষ্ঠান ছিল, গেস্টদের আড়ালে কেউ ঢুকতেই পারে। আমি এবার পুলিশে যাব। এত বড় সাহসকার আমিও দেখতে চাই। তোরা একটু চুপ করবি? অনামিকাকে বলতে দে। কি হয়েছিল বলো তো? আমি ওয়াশরুমে গেছিলাম, সেখান থেকে বেরিয়ে এই ঘরে আমি ঘুঙুরের শব্দ পাই। তারপর কি? আমি তো ঘর থেকে বেরিয়েছি কিছুক্ষণ হলো, এর মধ্যেই ঘরের মধ্যে কেউ একজন ঢুকে ঘুঙুর ছড়িয়ে ঘরটাকে লন্ডভন্ড করে দিয়ে গেল। এটা তো ইম্পসিবল। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? এক মিনিট, আজকে ফুল সজ্জা, আজকে তুই ঘর ছেড়ে কোথায় গিয়েছিলি? বিথি, এইসব প্রশ্ন পরে করলেও চলে, প্লিজ এখন চুপ কর। আন্টি, আন্টি প্লিজ যেও না। আন্টি প্লিজ আমাকে না বলে যেও না, প্লিজ আন্টি বলো না কি আছে এই লালকুঠিতে। আমাকে তো কেউ কিছু বলছে না আন্টি, তুমি অন্তত বলো প্লিজ কি আছে এই বাড়িতে যে ঘুঙুর পরে হাঁটে। তুমি তো ঘুঙুরে ভয় পাও আন্টি, সেটা জেনেও প্লিজ বলো না আন্টি। আন্টি প্লিজ বলো। আমি আর পারছি না। অনামিকা, অনামিকা প্লিজ ওঠো, প্লিজ 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 ওঠো ওঠো ওঠো। অনামিকা, আমার পাপার বাড়িও না অনামিকা, প্লিজ। এমনিতেই তুমি এই বাড়িতে আসার পর থেকে যা যা ঘটনা ঘটে চলেছে, তারপর থেকে বিশ্বাস করো আমি তোমার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। আমার ভয়ঙ্কর লজ্জা হচ্ছে অনামিকা, ভয়ঙ্কর। তুমি আমার লজ্জা আর বাড়িও না, প্লিজ। ছোটি ভাই প্লিজ এরকম করো না। তুমি একটু শান্ত হও প্লিজ। তুমি এসো এখানে বসো, এসো প্লিজ, এসো প্লিজ, বসো এখানে প্লিজ। সাবধানে। এসব দেখো, আমি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবো না। আজকে আমার ঘরে ঢুকেছে, কালকে আমার বুকে ছুরি বসাবে। এগুলো যদি কোনো রসিকতা হয় তাহলে তা অত্যন্ত নিম্নমানের রসিকতা। এগুলো তো তোমাদের কিছু যায় আসতে নাই পারে, কিন্তু আমার যায় আসে। আমি পুলিশের কাছে যাব, দরকারে। দাঁড়াও, কি বললে তুমি? আমাদের কারো কিছু যায় আসে না? কি করে জানলে তুমি? পরিবারের শান্তি রক্ষার জন্য আমরা কে কি করেছো তুমি জানো? কিছু? 12 বছর ধরে তো তুমি পরিবারের থেকে মুখ সরিয়েছিলে বিক্রম। কারোর কিছু জানোনি, জানতে চাওনি, তাই এখন কোনো কথা বলতে আসবে না তুমি। যা বলার আমি বলবো, যা করার আমি করব, এবং এটাও বলে দিচ্ছি আমি আর বাড়তে দেব না। এবার আমার বৌমার গায়ে আঁচ লেগেছে। আর নয়, পরিবারের কাউকে সাফার করতে দেখলে সুপ্রিয়া দস্তিদার থেমে থাকেনি, থেমে থাকে না, থেমে থাকবেও না। একবার যদি জানতে পারি কে এইসব কাজ করছে, তার হিসেবটা আমি ঠিক বুঝে নেব। ঠিক। তোমরা একটু এসো তো আমার সাথে। অনামিকা মা, ভয় পেও না মা, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই আছি তোমার সঙ্গে।
ঠিকই বলেছে। বলছিলাম যে ভাগ্নে, বুঝলে, এই ভাগ্নে বউ আমাদের বাড়িতে নতুন এসেছে, তাই না? তো সবকিছুর সাথে মিশে যেতে ওর তো একটু সময় লাগবেই। এই সময়টা তোমার ঢাল হয়ে থাকতে হবে, কেমন? মামা কিন্তু ঠিকই বলেছে বিক্রম। দেখ, অনামিকা এই বাড়িতে নতুন, ওর সবকিছু তোকেই সামলাতে হবে। সাবধানে থাকিস, আমার কথা তো শুনলি না। একটু দেখে নিও। তুমি ঠিক আছো? ডোন্ট টাচ মি। তুমি এরকম বিহেভ করছো কেন আমার সাথে? সবাই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, হয়তো তারা কিছু জানে না, কিন্তু আপনি আপনি তো আমাকে ভুল বুঝিয়ে বিয়েটা করেছেন। আপনি অনামিকা, তুমি, আমি জানি তুমি আপসেট, কিন্তু আপসেট হয়ে এমন কথা বলো না যেটা, একটু ভেবেচিন্তে কথা বলো অনামিকা। আর আপনি আপনি যে কাজটা করেছেন সেটা কি ভেবেচিন্তে করেছেন? আপনার জন্য আজকে আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে, আপনার লজ্জা করে না? বিয়ের রাতে আপনি আপনার স্ত্রীকে একা ঘরে ফেলে রেখে চলে গেলেন। এই যে ভালো মানুষের মুখোশটা পরে থাকেন না, মুখ ঠুকে সবাইকে বলেন, আপনি নাকি পালাতে জানেন না, আপনি নাকি কোনোদিনও কাউকে ঠকাননি। আমি আসল কথাটা বলি, আপনি একজন মিথ্যেবাদী। থামলেন কেন? মারুন না, প্রমাণ করে দিন আমি যা বলছি তা মিথ্যে নয়। অনামিকা, নিজের সীমা অতিক্রম করো না, আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমি সেটা পরে রিগ্রেট করি। রিগ্রেট রিগ্রেট তো আমি করছি। আপনার মতো একটা মানুষকে বিয়ে করেছি যে কিনা আমি কিনা কি? চুপ করলে কেন? বলো, আমি কে? আমি কিনা কি? চুপ করেছো কেন? বলো। এখনো আপনি বললেন না চিনি কে, তার সাথে আপনার কি সম্পর্ক? বলবো না, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। You don't deserve an answer from me. And listen, তোমাকে আমি একা বিয়ে করিনি, তুমিও আমাকে বিয়ে করেছো। সব জেনে গেছো না আমার সম্বন্ধে? সব জেনে গেছো। জেনে গেছো তো আমি কত নীচ, কত ছোট মনে। তাহলে আমার থেকে আর কোনো এক্সপেকটেশন রাখবে না। না, আমি এভাবে কেঁদে হেরে ফিরে যাওয়ার মানুষ নই, সবকিছু সহ্য করারও মানুষ নই। আমি জানি না মিস্টার দস্তিদার, আপনার সাথে আমার বিয়ের ভবিষ্যৎ কত দূর, কিন্তু আমি এইটুকু জানি, আমার চারদিকে যা হচ্ছে তা আমি জেনেই ছাড়ব। 5 দিন
5 দিনের মধ্যে আমি খুঁজে বার করব কে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। আর যদি তা না পারি তাহলে আমি নিজে লালকুঠি ছেড়ে চলে যাব। এই তো 9:10 মিস্টার আগরওয়ালের ফ্যামিলি ঢুকছে। হ্যাঁ, তারপর দেখলাম যে 10টায় মিস্টার রয়ের ফ্যামিলি বেরিয়ে যাচ্ছে। না, সেরকম অচেনা কারোর মুখ তো চোখে পড়লো না। হ্যাঁ, দেখতেই পাচ্ছি যে 12টার পর আর নতুন কেউ ঢোকেনি। আর এই যে লাস্ট গেস্ট, সেও তো বেরিয়ে গেল। ধরে নিলাম কেউ যদি গেস্টদের আড়ালে ঢুকেও পড়ে, কিন্তু ঘটনা ঘটানোর পর তাকে তো বেরোতে হবে। 12টা 2 পর আর কেউ তো বেরোচ্ছে না। এক্স্যাক্টলি, এই তো 12টা 2, মানে তারপরে তো সেরকম কেউ ঢোকেনি। মানে এমন কিছু তো ফুটেছে চোখে পড়লো না যা দেখে সন্দেহ হয়। মানে সন্দেহজনক তো কিছুই দেখলাম না। সন্দেহজনক কিছু নেই? কি বলছিস তুই দাদা? বিক্রমের ঘরে যে ঘটনাটা ঘটলো সেটা সন্দেহজনক নয় বলে তোর মনে হয়? এত ক্যাজুয়ালি নিস না দাদা, প্লিজ। দেখছিস তো একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। কেউ না কেউ তো ঘটাচ্ছে, তাকে তো খুঁজে বের করতে হবে নাকি? প্রিয়া, তুমি দাদার উপর উত্তেজিত হচ্ছ কেন? আমি বলছি কি, তুমি শান্ত হও, শান্ত হয়ে ভাবো। কোনো একটা বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছাতে গেলে সবসময় শান্ত হয়ে ভাবতে হয়। আমি শান্ত হতে পারবো না। কি করে শান্ত হব বলো? দেখলে তো অনামিকা আমাকে কি প্রশ্ন করলো, আর আমি উত্তর দিতে পারলাম উত্তর দিতে। আর এরপর তো প্রশ্ন বাড়তে থাকবে। তোমরা মানে আমি কি করব? তুমি কিন্তু উত্তেজিত হচ্ছ। বসো তো দেখি। তোমরা বুঝতে পারছো না আমার সমস্যা। ভাইয়া যেটা বলেছে ঠিকই বলেছে, তুই একটু শান্ত হ, ধৈর্য ধর। না, জল খা। না রাখ। আরে দেখো, আমরা তো সবাই খুঁটিয়ে দেখছি বিষয়টা। না, আমরা কিছু একটা আছে যেটা দেখছি না। না হলে ঘটনাটা ঘটছে কি করে বলো তো? আর বাইরে থেকে তো কেউ এসে ঘটনাটা ঘটাচ্ছে না। তার মানে বাড়ির ভেতরে কেউ আছে যে ঘটনাগুলো ঘটাচ্ছে। মানে এক সেকেন্ড চুপ, এক সেকেন্ড হোল্ড অন। তুই কি মিন করতে চাইছিস বল? তোর কথাগুলো শুনে মনে হলো যে মানে আমি বা আমার বউ, ছেলে, মেয়ে, বৌমা, মানে আমার পরিবার তোদের ক্ষতি করতে চাইছে। আমাদের সন্দেহ করছিস? প্লিজ দাদা, প্লিজ নিজের কথাগুলো আমার মুখে বসাস না। আমি এমন কোনো কথা বলতে চাই না। কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? এটা কি নিজেদের মধ্যে ঝগড়া করার সময়? দাদা, তোমায় বলছি, সুপ্রিয়া কিন্তু কথাটা ওভাবে বলতে চাইনি। এখন আমাদের সময় হচ্ছে ঠান্ডা মাথায় সবটা সামলানো। এর আগেও আমরা একসাথে অনেক অসম্ভবকে সম্ভব করেছি। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এখন হঠাৎ করে কেউ এসে আমার সুখের সংসারে আগুন লাগাবে, সেটা তো আমি হতে দেব না। আর কয়েকটা দিনের অপেক্ষা, আসল কালপ্রিট আমার হাতে ধরা পড়বে। ইস, এরকম কুকড়ে ঘুমোচ্ছে, তবে তো ঘাড়ে ব্যথা হয়ে যাবে। আপনি তো আমাকে ভুল বুঝিয়ে বিয়েটা করেছেন। আপনি যে কাজটা করেছেন সেটা কি ভেবে চিন্তা করেছেন? আপনার জন্য আজকে আমাকে এত কিছু ফেস করতে হচ্ছে। রিগ্রেট তো আমি করছি। আপনার মতো একটা মানুষকে বিয়ে করেছি যে কিনা
মিস্টার দস্তিদার তো ঘরেই নেই। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমি সেটা পরে রিগ্রেট করি। জেনে গেছো তো আমি কত নীচ, কত ছোট মনে। তাহলে আমার থেকে আর কোনো এক্সপেকটেশন রাখবে না। এরকম ভেঙে পড়লে চলবে না, সামনে অনেক বড় কাজ। নিজের মনকে শক্ত রাখতে হবে যে কোনো মূল্যে। এসো, ভেতরে এসো। তুমি ঠিক আছো তো অনামিকা? ঠিক থাকার চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে অনামিকা, তুমি এত দুশ্চিন্তা করো না। চলো নিচে চলো। ছোটদা ভাই তো দেখলাম সকাল সকাল অফিস চলে গেল। মামা, তুমি যাও, আমি চেঞ্জ করে আসছি। এ কি তুমি? এ কি বৌমা, আজকেই সকাল সকাল কিচেনে ঢুকে গেছো তুমি? এসব কে করতে বলেছে তোমাকে? দেখুন না পিসেমশাই, আজ সকালবেলা কিচেনে গিয়ে দেখি আমার আগেই উনি এসে হাজির হয়েছেন। কি না উনি নাকি সবাইকে আর চা বানিয়ে খাওয়াবেন। আমি কিন্তু বারণ করেছিলাম, আমার কথা শোনেনি। ছোটদি ভাই কারোর কথা শোনে নাকি? না না, মৌয়াই সবকিছু করে দিয়েছে। বলছিলাম আন্টি কোথায়? আন্টিকে তো দেখছি না। এই তো অনামিকা সকাল সকাল উঠে পড়েছে। এসো 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 দেখি। পুজো দিতে গিয়েছিলাম যাতে বাড়ির কারোর কোনো রকম খারাপ কিছু না হয়। তুমি দেখে নিও অনামিকা, এবার থেকে সব ভালো হয়ে যাবে। কই মহুয়া, এসো এদিকে এসো এসো। বাড়ির সব ছেলে মেয়েদেরকেই পড়াবো বলে নিয়ে এসেছি, যদিও আমি জানি বিথি আর বিক্রমকে পায়ে ধরে সাধলেও ওরা পড়বে না। ভালো কথা, বিক্রম কই? ছোটদা ভাইয়ের অফিসে খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কোনো মানে হয়? বিয়ের পর দিন এভাবে চলে গেল। সূর্য, তুই তো বিক্রমকে আটকাবি। কিন্তু মহুয়া, বিশ্ব সে কি আজও ঘরে নেই? কোথায় গেল বিশ্ব? মৌহার মুখটা কিরকম ছোট হয়ে গেছে। ওর সাথে পরে আমায় কথা বলতে হবে। বৈশালী বৌদিরটা ওর জন্য এনেছি। রূপালী আসুক, তারপরে আমি নিয়ে যাব। আমি বলছিলাম যে আমি পরিয়ে দেবো। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে। থ্যাংক ইউ আন্টি। অনামিকার কাছে বৈশালী যা ভালো থাকে, এখন মনে হয় রূপালী না এলেও চলবে। তুই কেন যাচ্ছিস সেখানে? চলে যা এখান থেকে। তুমি তো নিজেই আমাকে এখানে আসতে বলেছিলে, এখন আমাকেই চলে যেতে বলছো? তোর কালকে সারাদিনে একবারও আমার কাছে আসার সময় হলো না। না কেন আসিসনি কালকে বল? আজকেও আসতে হবে না, যা। আমার না খুব ভুল হয়ে গেছে জানো তো। কালকে সত্যি আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসতেই পারিনি। সরি। তুই বাড়িতে কেন এসছিস? তুই আমাকে প্রমিস করেছিলি বলেই তো এখানে এসছিস আজকে। আমার খুব ভুল হয়ে গেছে।
আর কখনো এরকম ভুল হবে না। এবার হাতটা দাও দেখি। কোন হাত? বাঁ হাত। এই বাবা, চুলটার কি অবস্থা হয়েছে। এসো আমার সঙ্গে, এসো। আচ্ছা, তুমি সেদিনকে আমাকে একজনের কথা বলছিলে না, ওই যে জিনি? জিনি? হ্যাঁ, কিন্তু তো জিনির সাথে কি দরকার? তুমি জানো জিনি কোথায় আছে? জানি, কিন্তু আমি বলবো না। আমি তো তোমার বন্ধু, বলো, তুমি আমাকে বলবে না? তুই কাউকে বলবি না বল? আমি কাউকে বলবো না, প্রমিস। আর তুমি তো জানো আমি প্রমিস করলে সে প্রমিস রাখি। চিনি এই বাড়িতেই আছে।